ভাগ্য মানুষকে শেষ পর্যন্ত জেল খাটিয়ে ছাড়ে। ৩ বছর পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের করা ৩৩ মামলা নিরপরাধ আসামি জাহ আলম। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে তিনি কাশিমপুর কারাগার পার্ট 2 থেকে মুক্তি পান। এ সময় তাকে জড়িয়ে ধরে আনন্দে কান্নায় ভেঙে পড়েন ভাই শাহানুর মিয়া। জাহ আলমকে দেখেই সাংবাদিকদের প্রথম প্রশ্ন ছিল, কেমন লাগছে আপনার? জাহ আলম বলেন, এখন আমার অনেক ভালো লাগছে। আমি ৩ বছর পর জেল থেকে বাইর হয়েছি, এখন আমার অনেক ভালো লাগছে। জাহ আলম বলেন, আমি কোনো অপরাধ না কইরা আজকে ৩ বছর দুদক আমারে আটকায় রাখছে মামলা দিয়া, মিথ্যা মামলা দিয়া। আমি দুদকের কঠিন বিচার চাই। এখন আমার অনেক ভালো লাগছে, অনেক খুশি লাগছে। কেননা আমি জীবনে চিন্তাও করতে পারি নাই আমি জেল থিহা বাইর হইতে পারমু। এত মামলা, মিথ্যা মামলা, অনেক কষ্টে দিন কাটছে। কষ্ট কইরা মানুষের কাপড় টাপড় ধুইয়া ওয়ার্ডে সেবা কইরা কাজ কাম কইরা চলছি, একটু ভালো খাইছি। বিনা দোষে ৩ বছর কারাগারে আটকে রাখায় ক্ষতিপূরণের দাবি জানায় জাহ আলম। জাহ আলম বলেন, আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি ক্ষতিপূরণ চাই রাষ্ট্রের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। জাহ আলম বলেন, জজ সাহেবে বলছিলাম যে আমি এই মামলার আসামি না, আমি আবু সালেক না, আমি জাহ আলম, কিন্তু তিনি আমার কথা বিশ্বাস জান নাই। জজ সাহেব দেখছে যে এই ছবি আর এই ছবি মিলছে, আমি বলে সেই লোক, আর সাক্ষীরা তারাও বলে আমি সেই আবু সালেক লোক, কিন্তু আমি তো সেই সময় কোনো কিছু জানি না। আপনি কি তাদের বিরুদ্ধে বিচার চাইবেন? জানতে চাইলে জাহ আলম বলেন, তাদের বিরুদ্ধে বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমি আদালতের হাইকোর্টকে অনেক ধন্যবাদ জানাই, আর তাতে আমি অনেক খুশি হয়েছি। সঠিক মামলার আসামি ধরার দাবি জানিয়ে জাহ আলম বলেন, দুদক যেভাবে মিথ্যা মামলা দিয়ে মানুষের হয়রানি করছে, দুদক হলো ১ নম্বর জালিয়াত। সঠিক তদন্ত না কইরা কোনো লোক যেন তারা না ধরে, সঠিক তদন্ত নিয়ে তারপর লোকদের মামলার আসামি করুক। এ সময় তার ভাই শাহানুর মিয়া বলেন, যাদের ভুলের কারণে তার ভাই জেল খেটেছে, তিনি তাদের বিচার ও ক্ষতিপূরণ চান। পরে একটি মাইক্রোবাসে উঠে দুই ভাই কারা এলাকা ত্যাগ করেন। এর আগে রোববার হাইকোর্টের বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ নিরীহ পাটকল শ্রমিক জাহ আলমকে সব অভিযোগ থেকে অব্যাহতির আদেশ দেন এবং তাৎক্ষণিক মুক্তি দিয়ে উপকারা মহাপরিদর্শককে DIG প্রিজনকে নির্দেশ দেন। সেই সঙ্গে জাহ আলমকে গ্রেপ্তার ও কারাগারে রাখার ঘটনায় দুদকের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন আদালত। আদালত বলেন, বিনা দোষে জাহ আলমকে কারাগারে রাখা আরেকটি জজ মিয়া নাটকের মতোই ঘটনা। এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে আদালত বলেন, এক নির্দোষ লোককে ১ মিনিটও কারাগারে রাখার পক্ষে আমরা না। ঘটনার সঙ্গে কোনো সিন্ডিকেট জড়িত থাকলে খুঁজে বের করতে হবে। হাইকোর্টের আদেশ শোনার পর জাহ আলমের ভাই বিকেল ৪টার দিকে কাশিমপুর কারাগারে ছুটে আসেন এবং কারাগারে ফটকে অপেক্ষা করতে থাকেন। শাহানুর মিয়া তখন সাংবাদিকদের বলেন, আমার ভাই আমার বুকে আসতেছে, এটা বড় আনন্দ। আমার ভাই বিনা অপরাধে বিনা দোষে জেল খেটেছে, রাষ্ট্রের কাছে সঠিক বিচার চাই। যারা এটা তদন্ত করছে, আইনের আওতায় এনে তাদের সঠিক বিচার হওয়া জরুরি। যদি এটা প্রমাণ করতে পারতাম, আমার ভাইয়ের ৪০০ বছর জেল হয়ে যেত। দুদকের প্রসিকিউটর এবং দুদকের অফিসাররা বলছে, যদি আবু সালেককে না পাওয়া যেত তাহলে জাহ আলমের সর্বনিম্ন ৭ বছর প্রতি মামলায় আর সর্বোচ্চ ১২ বছর সাজা হতো। তার মানে আমি হিসাব করে দেখলাম আমার ভাইয়ের ৩৯৬ বছর সাজা হতো। আমার ভাইরে আমি জীবনেও কাছে পেতাম না। এজন্য আমি গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানাই। এই ধরনের মর্মান্তিক ঘটনা সত্যি আমাদের বাংলাদেশে ঘটা সম্ভব। আমরা চাই নিরপরাধ মানুষ যেন এইভাবে শাস্তি না পায়, আর অপরাধীর জন্য আইনের আওতা থেকে কোনোভাবেই মুক্ত হতে না পারে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমারও অনুরোধ, যারা এই অঘটনটি ঘটিয়েছে তাদের যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করা হোক। ধন্যবাদ।